বিকালবেলা একটু বের হইলাম, ভালো একটা হাঁটাহাঁটি করি। বিকজ আজকে হচ্ছে বন্ধর দিন ছিল, যার কারণে হচ্ছে টোটালি সারাদিন রুমের মধ্যে, তো বেশিক্ষণ রুমে থাকতে 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 বোর লাগতেছিল। তো ভাবলাম একটু হাইটে হাইটে আসি, দেখে আসি আশপাশটা। যদিও এই আশপাশটাই হচ্ছে এরিয়া, কারণ ওই যে মুন্সিগঞ্জে থাকলে যেমন আমাদের একটা বিষয় ছিল যে ভাল লাগতেছে না, কই যাবি, যাই চল নদীর ঘাটে যাই একটু চা খাই আসি। ওই সেম অবস্থাটাই এখানেও না, সেম। মানে এখানে যদি আমি কোথাও যাইতে চাই, আর এখানে বাস ভাড়া যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে আপনি বাসে উঠলে 27 টাকা। এখন আপনি যেখানে যান, আপনি 5 স্টপেজ পরে যায় নামলো 27 টাকা, আপনি 1 স্টপেজ পরে যায় নামলো 27 টাকা। তো যার কারণে হচ্ছে আজকে বের হয়েছিল, সবাই বের হয়েছে মোটামুটি, যারা যারা আছে বাংলাদেশে, এখানে যারা যারা আছে সবাই আজকে বের হয়েছে ঘুরতে ঘুরতে। বাট আমি আর এই হতভাগা প্রান্ত, আমরা দুজন হচ্ছে আজকে বের হই নাই, ভালো লাগতেছিল না, মূলত হচ্ছে যাইতে ইচ্ছা করতেছিল না, তো এই জন্য থাকলাম। তো ভাবলাম যেহেতু আসি, তাহলে একটু বাইরে থেকে একটু হাইটে হাইটে আসি, একটু ঘুরে আসি। আর আমাদের চারপাশটা তো দেখছেন, আপনার কাছে লাগলে হয়তো জঙ্গল টঙ্গল বহুত কিছু মনে হইতে পারে, বাট ভাই বিশ্বাস করেন, আপনি যখন এখানে থাকবেন বিষয়টা অনেক সুন্দর। আর এখন হচ্ছে একটু জঙ্গল টঙ্গল লাগতেছে কি, কারণ হচ্ছে মাত্র উইন্টার শেষ হয়েছে, গাছপালা এখনো পাতা পোতা দিয়ে এত কিছু ভরে নাই, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হইতেছে। বাট উইন্টারে যখন স্নো হয়, তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে। আর এই কয়েকটা দিন পরে যখন ফুললি সামারের যখন রেস্টটা পাওয়া যাবে, তখন হচ্ছে এই জিনিসটা আরো সুন্দর লাগবে। তো এই জন্য একটু বের হইলাম, বের হয়ে একটু আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো, একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আবার রুমে। বেশিক্ষণের জন্য না, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে আসি। তো আপাতত এখানেই, পরে উঠতে আবার যেখানে যাব আবার সেখানে কথা হবে। এই যে এইটা হচ্ছে 50 টাকা দাম, এটার মধ্যে হচ্ছে গরুর মাংস দেওয়া, মানে পুরা ইয়াটার ভিতরে গরুর মাংস দিয়া তারা হচ্ছে এইভাবে বানাইছে। এখন এটার এই দিকের ভাষায় কি বলে আমি জানি না, বাট আমরা এটাকে মানে ফ্রেন্ড হচ্ছে এটাকে বার্গার হিসাবে বলে, কিন্তু আমি এটাকে হচ্ছে বড়া হিসাবে বলি। সাইজটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছেন আমার হাতের থেকে কিন্তু মোটামুটি একটু বড়। আর ভিতরে হচ্ছে গরুর মাংস থাকে, চিকেনের আছে, সাথে হচ্ছে আপনার সবজিরও আছে। ওগুলো এক একটা একদম, চিকেনেরটাও 50 টাকা, আর হচ্ছে আপনার সবজিটা হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে গরুর মাংসের, এইটা নিছিলাম, এটা হচ্ছে আপনার 50 টাকা দাম। তো খায়া দেখা যাক কি অবস্থা, এটা স্বাদ কেমন। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস, যেটা হচ্ছে দেখালাম আপনাদেরকে, এবং এটার স্বাদটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে। মানে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গরুর মাংসর ছিটা ফোটা আমি এখন পর্যন্ত পাইতেছি না। মানে বিষয়টা হচ্ছে কর্নফ্লাওয়ার এবং হচ্ছে আপনার সোডা টোডা দিয়ে পুরো বিষয়টা এত পরিমাণে ফুলায় ফেলায় যে হচ্ছে এটার মধ্যে আপনার যেই গরুর মাংসটা খুব সামান্য পরিমাণে থাকে, মুরগিটাও কিন্তু খুব সামান্য পরিমাণে থাকে। মুরগি বলতে হচ্ছে মুরগির সসেস থাকে, সবজিটা খুব সামান্য পরিমাণে থাকে। তা যেটুকু বুঝলাম যে ওই যে মুরগির দিকে মানুষ আকৃষ্ট এই কারণে, কারণ সসেসটা থাকে, তো সসেসের কারণে হচ্ছে সবাই অন্ততপক্ষে সসেসটা পায়। এটার মধ্যে আমি হচ্ছে শুধু খালিই পাইতেছি। মানে এই যে এই সাইডটা থেকে হচ্ছে হালকা একটু গরুর মাংস দেখা যাচ্ছে, এখান থেকে একটু কামড় দিই। এমনিতে স্বাদ মোটামুটি, মানে এদিকের বিষয়টা হচ্ছে এদিকে কেউ ওই রকম মশলা খায় না, তো মশলা না খাওয়ার কারণে হচ্ছে নর্মালি যেরকম লাগার ওরকমই লাগে। তো অত পরিমাণে মশলা নাই, এদিকে যে টুকটাক মশলা এগুলো দেওয়া আছে আমার কাছে মোটামুটি অ্যাভারেজ, নট বেটার, বাট অ্যাভারেজ লাগতেছে। এই পর্যায়ে এসা পেট পুরো ভরে গেছে। আর এই দেখতে পাচ্ছেন মানে একটু কাছে বাকি, মানে মাংস বেশ পরিমাণে ছিল। আপনাদেরকে আমি ফার্স্টে যেটা বলছি যে মাংস আর কি কম ছিল, বাট না, মাংসটা কিন্তু বেশ পরিমাণে ছিল। মানে বিষয়টা ছিল হচ্ছে একটা সাইড দিয়া মাংসগুলো ছিল, তো এখন এইটুক আছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর ওইদিকে হচ্ছে কেউ কেউ নাচাগানা করতেছে, আমি দেখাইতে পারলাম না, কারণ দেখাইলে আবার হচ্ছে তারা যদি ওর মাইন্ড টাইন করে, কারণ নতুন নতুন আসছি, এখন আবার যদি কিছু না কিছু হয়ে যায় তখন আবার ধরে যদি মাইক টাইট দেয়, ভাই বিদেশে এসে মাইর খাইতে রাখি না, যার কারণে হচ্ছে আমি দেখাইতে পারতেছি না। বাট এখানে আসার পরে মনে হচ্ছে যে টিকটক আর এখানেও আছে। বাট সবচেয়ে বড় বিষয় যেটা, এগুলো হচ্ছে মানে এই আমার এই সাইডটাতে এগুলো হচ্ছে রাশিয়ান না, এগুলো তুর্কিস্তানেরও না, এগুলো হচ্ছে মেবি ইন্ডিয়ান যেগুলো লাগতেছে। আই থিঙ্ক এগুলো ইন্ডিয়ান, কারণ দেখতেছি টিকটক করতেছে। তো রাশিয়া আসার পরে ফার্স্ট টিকটকার দেখলাম, বিষয়টা একটু অন্যরকম লাগতেছে। আকাশটা সুন্দর না?
সামারের আকাশগুলো আসলে এরকমই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, রাশিয়ার আবহাওয়া নিয়ে যদি কথা বলতে চান তাহলে হচ্ছে ভাই এটা আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি এই দেখতেছেন ঠাড়া পড়া রোদ, একটু পর দেখবেন যে ধুম ঠান্ডা পড়তেছে আপনার, মানে রোদ কিন্তু আপনার ঠান্ডা লাগতেছে, এমন একটা অবস্থা। আর এখন হচ্ছে বসে আছি হচ্ছে পার্কে বসে রয়েছি। এই হচ্ছে আশপাশ পার্কের এই প্রান্ত, বসে বসে হচ্ছে কথা বলতেছে। আর এইদিকে ওই যে টিকটকের কথা কিছু বললাম না, এইদিকে এই যে এই গাছটার পিছন দিক থেকে ওই যে দেখছেন একটা সাদা একটা শার্ট দেখা যাচ্ছে, সরি লাল কালারের একটা শার্ট দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে টিকটক চলতেছে। আর এই হচ্ছে পুরো পার্কটা, এখানে দেখছেন পার্ক কত বড় পার্ক। এই যে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে যে এত সুন্দর একটা পার্কে সবাই এসে সময় কাটাইতেছে, সবাই সবার মতো টাইম স্পেন্ড করতেছে। আর আমি যখনই ক্যামেরা ওপেন করতেছি আমার পিছনে এত সুন্দর একটা আকাশ দেখা আমার মনটা ভালো লাগতেছে। তো এই তো তারপরে হচ্ছে একটু পরে হোস্টেলের দিকে আবার যাব, আবার সেই ঘরবন্দি, আবার সেই একা একা কানে হেডফোন, গান আর হচ্ছে রিলস দেখা। এই হচ্ছে এখন হোস্টেলের দিকে যাচ্ছি, মোটামুটি ঘোরাটা শেষ, কারণ আর ভালো লাগতেছে না, কতক্ষণ বসে থাকবো একটা জায়গার মধ্যে। তো এই জন্য হচ্ছে এখন হোস্টেলের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস, মানে মেইন হোস্টেলের যেই মেইন ক্যাম্পাস এটা হচ্ছে আমার পিছনে। এইটা আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখ। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন ক্যাম্পাস বা মেইন যেটা বলেন আর কি, মানে এইখান থেকে সমস্ত কিছু কার্যকলাপ সবকিছু এখান থেকেই হয়। তো যেটা বলতেছিলাম এখন হচ্ছে মোটামুটি শেষ, এখন যাব হচ্ছে হোস্টেলের দিকে। হোস্টেলে যাইয়া আবার সেই রুমবন্দি ঘরবন্দি যেটাই আপনারা বলেন, সে আবার হোস্টেলে যেয়ে বসে থাকতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।